বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোন, আজ থেকে প্রায় 3000 বছর আগের কথা। তৎকালীন মিশর শাসন করত এক অত্যাচারী রাজা ফিরাউন, যে শুধু একজন অত্যাচারী ও বিদ্রোহী রাজাই ছিল না, এমনকি সে নিজেকে খুদা বলেও দাবি করে এবং প্রকৃত খুদা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলাকে চ্যালেঞ্জ করার দুঃসাহস করেছিল। ফেরাউন ছিল সবচেয়ে নিষ্ঠুর প্রকৃতির এক লোক। সে তার প্রজাদের নির্দেশ দিয়েছিল যে তারা যেন তাকে সিজদা করে, এবং যে তাকে সিজদা করতে অস্বীকার করত সে তার উপর নিষ্ঠুরতা ও অত্যাচারের স্টিম রুলার চালাতো, এমনকি তাকে মেরেও ফেলত। সেই সময় মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তার সত্য নবী হযরত মুসা আলাইহিমুসসালামকে প্রেরণ করেন, যিনি বনী ইসরায়েলীদেরকে এক আল্লাহর দিকে দাওয়াত দেন এবং মিথ্যা মূর্তিদের উপাসনা থেকে বিরত থাকার নির্দেশ দিয়েছিলেন। তার দাওয়াতে ফিরাউনের প্রাসাদের এক মহিলা হযরত মুসা আলাইহিমুসসালামের ধর্ম গ্রহণ করেন এবং এই মহিলাটি মহান আল্লাহর প্রতি ঈমান আনয়ন করেন, যার কোনো শরীক নেই। মহিলাটির নাম ছিল মাশাতা, যিনি ফেরাউনের প্রাসাদে একজন চাকরানির কাজ করতেন। ফেরাউন তাকে তার মেয়ের সেবা ও কাজ করার দায়িত্ব দিয়েছিলেন। একদিন সে ফেরাউনের মেয়ের চুল আঁচড়াচ্ছিল। চিরুনি করার সময় ভুলবশত তার হাত থেকে চিরুনিটি পড়ে যায়। তার জিহ্বা থেকে স্বতঃস্ফূর্তভাবে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নাম অর্থাৎ বিসমিল্লাহ বের হয়ে যায়। রাজকন্যা বলল, আজকে তুমি একটা অদ্ভুত কথা বললে। আমার পিতা ফিরাউন তো প্রভু, তাহলে তুমি কার নাম নিয়েছ? তিনি উত্তরে বললেন, ফেরাউন কখনো প্রভু হইতে পারে না। প্রভু হলেন মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যিনি আমাকে, তোমাকে এবং ফেরাউনের জন্য রিজিকের ব্যবস্থা করেন। রাজকন্যা বলল, আচ্ছা, তুমি কি আমার বাবা ছাড়া আর কাউকে তোমার প্রভু মনে করো? তিনি উত্তরে বললেন, হ্যাঁ, আমার, তোমার এবং তোমার পিতা সকলের প্রভু হলেন মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা। রাজকন্যা এই কথাটি তার বাবা ফিরাউনকে জানিয়ে দিয়েছিল এবং জানার পর সে অত্যন্ত ক্ষুব্ধ হয়ে ক্রীতদাসকে তার দরবারে ডাকে। যখন তিনি হাজির হন, ফেরাউন জিজ্ঞাসা করলেন, তুমি কি আমাকে ব্যতীত অন্য কাউকে তোমার রব বলে মেনে নিয়েছ? বান্দি স্পষ্টভাবে জবাব দিল যে, আমি তোমাকে খোদা মেনে নিতে পারবো না। আমার ও তোমাদের পালনকর্তা মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা, যিনি সুউচ্চ ও মহান। ফেরাউন হতবাক হয়ে গেল। সে এমন দৃঢ় ও সাহসী উত্তর আশা করেনি। ফেরাউন ভাবল, এই মহিলাটিকে এমন শাস্তি দেওয়া উচিত যাতে আর কেউ এমন কাজ করার সাহস না পায়। সে জানত যে এই মহিলা তার সন্তানদের অপরিসীম ভালোবাসেন, আর এই জন্যই ফেরাউন দাসীর সন্তানদের এই দরবারে হাজির করার নির্দেশ দেয় এবং ফেরাউন সৈন্যদেরকে এই নির্দেশও দেয় যে একটি বড় কড়াইতে তেল দিয়ে তা উত্তপ্ত করা হোক। অতঃপর কড়াই যখন গরম হয়ে যায়, ফেরাউন আদেশ দিল যে এই মহিলার সব সন্তানদের একে একে ফুটন্ত তেলে দিয়ে দেওয়া হোক। ফেরাউনের আদেশ শোনার সাথে সাথেই এই মহিলার চোখে অন্ধকার নেমে আসে। দাসী অর্থাৎ মুসাতা অত্যন্ত ধৈর্য এবং সাহসের সাথে নিজেকে নিয়ন্ত্রণ করে। সৈন্যরা দাসীর এক সন্তানকে ধরে টেনে নিয়ে যেতে থাকে। শিশুটি চিৎকার করতে শুরু করে এবং তার মায়ের কাছে সাহায্য চায়, সৈন্যদের কাছে করুণা ভিক্ষা চায় এবং আশা ভরা চোখে ফেরাউনের দিকেও তাকায়। কিন্তু সৈন্যরা নিষ্ঠুরভাবে তাকে ধাক্কা দিয়ে টেনে টেনে কড়াইয়ের কাছে নিয়ে যায়। মুসাতা তার সন্তানের দিকে স্নেহময় চোখে তাকিয়ে তাকে বিদায় জানাতে বাধ্য হয়। কিছুক্ষণের মধ্যে তার কলিজার টুকরা সন্তানকে ফুটন্ত তেলে ফেলে দেওয়া হয় এবং ফেলে দেওয়ার সাথে সাথেই নিষ্পাপ শিশুটির হাড় তেলের উপর ভেসে উঠতে থাকে। ফেরাউন মুসাতার দিকে তাকিয়ে বলে, এবার তো এই অদৃশ্য ঈশ্বরকে ছেড়ে আমাকে প্রভু হিসেবে গ্রহণ করো। মুসাতা সাহসী দৃষ্টিতে ফেরাউনের দিকে তাকায় এবং তাকে ঈশ্বর হিসেবে গ্রহণ করতে অস্বীকার করে। এই দৃঢ়তা ও সাহস দেখে ফেরাউন আবারও হতবাক হয়ে যায়। কিছুক্ষণ পর তার অন্য সন্তানদেরকেও ফুটন্ত তেলে ফেলে দিয়ে মেরে ফেলা হয়। এবার সৈন্যরা নির্দোষ মহিলার ছোট্ট শিশুটির দিকে এগিয়ে যায় এবং যখন সৈন্যরা ছোট্ট শিশুটিকে নিয়ে যায়, তখন শিশুটি জুড়ে জুড়ে চিৎকার করা শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য দেখে একজন মায়ের মনের অবস্থা কেমন হতে পারে তা সহজেই অনুমান করা যায়। মুসাতা নিজেকে আর সামলাতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ে যায় এবং জুড়ে জুড়ে কাঁদতে শুরু করে। সেই মহিমান্বিত আল্লাহ, যার কোনো অংশীদার নেই, মুসাতার সাথে যা ঘটছিল তা সম্পর্কে অবশ্যই তিনি অবগত ছিলেন। তাই আল্লাহ তাবারাকা ওয়া তাআলার পক্ষ থেকে ওই সময় একটি অলৌকিক ঘটনা সংঘটিত হয়, আর তা হলো এই যে নিষ্পাপ শিশুটি এখনো কথা বলতে পারত না,
সে হঠাৎই রাজ দরবারের সামনে কথা বলার শক্তি পেয়ে যায়। সে দরবারের সকল মানুষের সামনে মাকে উদ্দেশ্য করে বলে ওঠে, হে আমার মা, আপনি সঠিক পথে রয়েছেন। প্রকৃতপক্ষে দুনিয়ার শাস্তি আখিরাতের শাস্তির চেয়ে অনেক হালকা ও সহজ। শিশুটির আওয়াজ শুনে ফেরাউনের দরবারের উপস্থিত সমস্ত লোক কেঁপে উঠে, কিন্তু তাদের অন্তরের তালা তখনও খোলা হয়নি। কিছুক্ষণের মধ্যে এই শিশুটিকে উত্তপ্ত করায় ফেলে দেওয়া হয় এবং একটি নিষ্পাপ প্রাণ মৃত্যুকে আলিঙ্গন করে নেয়। তার চোখের সামনে ফেরাউনের নিষ্ঠুরতায় তার সব সন্তানের কষ্টকর মৃত্যু দেখে মূসা তার হৃদয় ভেঙে যায়। তিনি চাইলে তার নিষ্পাপ সন্তানদেরকে এই যন্ত্রণাদায়ক মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারতেন, আর এর জন্য তাকে যা করতে হইতো তা ছিল অবিশ্বাসের একটি শব্দ মাত্র, কিন্তু সেটা জীবন বাঁচানোর একটি অজুহাত হয়ে যেত। এবং তিনি বিশ্বাস করেছিলেন যে তার প্রভু তার জন্য এই ধ্বংসাত্মক জগতের চেয়ে অনেক বেশি কিছু রেখেছেন। এখন সৈন্যরা মূসা তাকে ধরে কড়াইয়ে ফেলে দিতে যাচ্ছিল। হঠাৎই মূসা তার মাথায় একটা কথা আসে। তিনি ফেরাউনের দিকে তাকিয়ে বলতে লাগলেন, অপেক্ষা করুন, আমার একটি অনুরোধ রয়েছে। ফেরাউন কিছুটা আশার আলো দেখতে পায়। ফেরাউন বলল, হ্যাঁ, তুমি কি চাও বলো। মূসা বললেন, তুমি আমার ও আমার সন্তানদের হাড়গোড় সংগ্রহ করে একসাথে এবং এক জায়গায় সেগুলোকে কবরস্থ করবে। তারপর সে তার চোখ বন্ধ করে এবং তাকেও কড়াইয়ে ফেলে দেওয়া হয়। এই ঘটনার 2000 বছর পর শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। তাকে এক রাতে মেরাজের সফরে নিয়ে যাওয়া হয়। মেরাজের রজনীতে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মাকদিসে পৌঁছান, তখন তিনি মিশরের দিক থেকে একটি সুগন্ধি পেতে শুরু করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালামকে জিজ্ঞেস করলেন, হে জিবরাইল, কত সুন্দর সুগন্ধি, এই জান্নাতি সুগন্ধি কোথায় থেকে আসছে? জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াসসালাম বললেন, হে আল্লাহর পয়গম্বর, ফেরাউন এর এক দাসী ছিল যার ঈমানের জন্য তার এবং তার সন্তানদের জীবন দিতে হয়েছিল। যেখানে তার এবং তার সন্তানদের হাড় কবর দেওয়া হয়েছিল, যেদিন তাদের কবর দেওয়া হয় সেদিন থেকেই এই সুগন্ধি আসছে এবং কিয়ামত পর্যন্ত সুগন্ধি হতেই থাকবে। সুবহানাল্লাহ। প্রকৃতপক্ষে আমরা সৌভাগ্যবান যে মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদেরকে ঈমানের মতো সম্পদ দান করেছেন, যার জন্য মানুষ তার জীবন এবং তাদের সন্তানদের জীবন পর্যন্ত উৎসর্গ করেছেন। অথচ আমরা কত সহজে এই ঈমান পেয়ে গেলাম। মহান আল্লাহ তাবারাকা ওয়া তাআলা আমাদের ঈমানের হেফাজত করুন। আমিন।